যারা ড্রোন বানাচ্ছে, যারা রেসিং কার বানাচ্ছে, যারা মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবী থেকে চিন্তা করছে, এই সংবাদগুলো আমরা আপনাদের কাছ থেকেই পাচ্ছি, আপনাদের মিডিয়ার থেকেই পাচ্ছি, কিন্তু এটা আরও বড় করে আপনাদেরকে প্রচার করতে হবে। আমরা নজরুলের একটা কবিতা থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই কবিতা ক্লাস 7-এ পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করতো যে আমরা বড় হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো। নজরুলের ওই কবিতাটা পড়ে এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে, কিন্তু যারা বাস্তবায়ন করি, আমরা যারা রাজনীতিবিদ, প্রশাসক, আমলা, আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না। দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির পাশে মালতীনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায়, ওই স্কুলের ভিতরে উই পোকার ডিবি হয়েছে, এবং এরকম আরও বিপন্ন, বিপর্যস্ত এবং জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয়, সে দেশে মানে ছেলেরা, শিক্ষার্থীরা তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে? যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয়, তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি, তাদেরকে প্রযুক্তি মনস্ক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে, সেই শিক্ষক না থাকে, শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে, তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে? তাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনার আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল, যে ছেলেটি ছাত্র নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে, এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে। সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরও বাড়ত, সারা দেশ থেকে ছড়িয়ে যেত। আমরা দেখছি যে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে মানে নদী পার হয়ে, ধান ক্ষেত পার হয়ে, এবং মানে বন্যায় ডুবে থাকা ধান ক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম, সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে। রুম্মন সহ আমরা সবাই সেখানে গেলাম, লোহাগড়া একটা উপজেলা। তো এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে, এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদের